2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত করানো হলো গ্রামের সালিশি সভা বসিয়ে। বৃহস্পতিবার পাড়ই থানার অন্তর্গত দেবগ্রাম এলাকায় 30 জন ক্ষতিগ্রস্তের হাতে 1,30,000 টাকা ফেরত দিল তৃণমূল নেতৃত্ব। দীর্ঘ প্রতীক্ষার পর টাকা ফেরত পেয়ে উপকৃতরা সন্তোষ প্রকাশ করেন। যে তৃণমূল নেতারা টাকা নিয়েছিলেন তারা আজ স্বীকারোক্তি করলেন এই টাকা নেওয়া ভুল হয়েছিল। আগামী দিনে তারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন এই প্রতিশ্রুতি দেন গ্রামবাসীদের কাছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 2021-এর যে ভোট রেজাল্ট হওয়ার পর সাধারণ বিজেপির কর্মী, সাধারণ নেতাদের উপর যে অত্যাচার, তাদেরকে গ্রাম ছাড়া হতে হয়। তাদেরকে পুনরায় গ্রামে ঢোকার জন্য তৃণমূলের দুষ্কৃতী দ্বারা তাদের কাছে টাকা অর্থ কিছু নেওয়া হয়। টোটাল 1,30,000 টাকা নেওয়া হয়। মোটামুটি আজকে 30 জনকে দেওয়া হলো। 1,30,000 টাকা 30 জনকে দেওয়া হলো। আবাস যোজনা আমার নামে আসেনি, বাড়িটা বাবার নামে এসেছিল। বাবার নামে বাড়িটা এসেছিল। এবার প্রথমে আমি ওরা দাবি করেছিল 20,000, আমি 20,000 দিই নাই, আমি 15,000 টাকা দিয়েছিলাম। ওই বাড়ি এসছে তার জন্য। হ্যাঁ, হুমকি দিয়েছিল। ওই টিএমসি নেতা। নাম হচ্ছে সহদেব ডোম। নিয়ে টাকা দিয়েছিলাম, 15,000 নেয়নি, ফেলে দিল। বলছে আবার 5,000, সে জোর জবরদস্তি বলছে মারবো ধরবো করে, আবার আবার 5,000 টাকা দিই, 20,000 টাকা দিয়েছি। টোটাল 20,000 টাকা নিয়েছি। প্রচুর। সে মারবো ধরবো করে ভয়ে, কী করবো, ভয়ে দিয়েছিলাম। আমি টাকা দিব না, টাকা পাবে না, এই বলে ভয় দেখি। আমরা টাকা নিয়েছিলাম, আমরা টাকা রিটার্ন করে দিয়েছি। আমি সাধারণ মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সাধারণ মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভুল আর জীবনেও হবে না, এই ভুল আর কখনোই হবে না। বললাম তো বিস্তারিত সবই আমাদের মেম্বার বললেন। আমার ওই না, এখন ঠিক হয় নাই, ঠিক করিও নাই। মানুষের যখন এখন সবাই আসছে আমাদের, তাহলে আমাদের ঠিক হয় না, একটা ভুলই হয়েছে, এইটুকুই বলে ফেরত দিচ্ছি। না, আমরা তো কোনো পার্টিই করবো না, আমরা কোনো আর পার্টিতেই যাবো না, পার্টিই করবো না। তাহলে আমার আর ওইসব করার দরকারও নাই, কেন করবো? তখন একটা পার্টি চালাতে গিয়ে আমরা কিছুটা নিয়েছিলাম মানুষের কাছ থেকে, সেটা পার্টির ফান্ডে আমরা খরচ করেছিলাম। মানুষের অভাব অভিযোগও আমরা দিয়েছিলাম, এইটুকুই আর কি। অনুমতি কে দিয়েছিল টাকা? অনুমতি আমরা গোটা কমিটি মিলেই সিদ্ধান্ত নিয়েছিলাম, অনুমতি কেউ দেয়নি। আপনারা এটা ঠিক করেছেন? হয়তো ভুল হয়েছে আমাদের। এরকম গরিব মানুষদের এইভাবে টাকা আপনারা নিয়েছেন, আজকে দেখলাম, কি বলবেন আপনি? আমাদের ভুল হয়েছিল, এইটুকুই আর কি। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য। পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে।
আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539।